বঙ্কিম ঘোষকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটল নদিয়ার চাকদহ বিধানসভার তাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কামালপুর এলাকায়। শুক্রবার বুথ অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি বাড়ি প্রচারে গেলে স্থানীয়দের একাংশ গো ব্যাক স্লোগান তোলেন। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিধায়ক ও তার সমর্থকেরা। বিধায়কের দাবি তৃণমূল কর্মীরাই বাধা দিয়েছে। তবে তৃণমূল অভিযোগ অস্বীকার করে জানায় গত ৫ বছরে উন্নয়ন না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রাই প্রতিবাদ করেছেন। এর সঙ্গে দলের কোনো যোগ নেই। মানুষের নামগুলো কাটা আছে, আপনি তো এখানে হিন্দু ভোট, এখানে তো মুসলিম না। কোথায় নাম কাটা আছে? অনেক নাম কাটা আছে। আপনারা বসে কাটাচ্ছেন অফিসে বসে। আপনি করছেন তো। আপনারা তো ভিডিও অফিসে বসে আপনি করছেন। করছেন। আপনারা ভোটে দিয়েছেননি, আমাদের জিতিয়েছে। আপনি ভোটে হঠাৎ করে ৪-৫ জন এসে আমাকে বলছে যে আপনি এখানে প্রচারে ঢুকেছেন। আমি বললাম কেন প্রচারে ঢুকবো না? গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, গণতান্ত্রিক রাজ্য, প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে প্রচার করার, কেন প্রচার করব না? বললো আপনি কোনো উন্নয়ন করেননি। আইলাম আমি উন্নয়ন করিনি সেটা আপনি তৃণমূল, আপনাকে আমি জবাব দেবো না, জবাব দেবো সাধারণ মানুষকে। সাধারণ মানুষ আমাকে প্রশ্ন করুক, আমি জবাব দেবো। ভারতীয় জনতা পার্টি সবসময় আমাদের উপর আরোপ প্রত্যারোপ করে থাকেন, এটা নিয়ে ভাবছি না। ব্যাপারটা হচ্ছে ওখানে একটা গণবিক্ষোভ হয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা যেখানে যাচ্ছেন সেখানে গণবিক্ষোভ হচ্ছে। যিনি আমাদের এখানকার এমএলএ আছেন তিনি সারা বছর 5টা বছর এখানে দেখা দেননি, কোনো উন্নয়নের কাজ করেননি। সাধারণ মানুষ তার উপর ক্ষিপ্ত। তার উপরে আপনি জানেন যে চাকদা উদ্বাস্তু মানুষের বাস, শরণার্থীদের বাস, যারা ওপার বাংলা থেকে এসেছিল তাদেরকে কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, কখনো নন ম্যাপিংয়ের নামে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তারা এই রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে, বিভিন্ন মানুষ অসুস্থ হয়েছে, মারা গেছে। তো এইরকম একটা অবস্থার মধ্যে উনি এসছেন এখন ওনার ভোট প্রচার করতে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ ক্ষেপে গেছে।